প্রোডাক্টের উপর আমরা ক্লিক করি, এই যে অ্যাড টু কার্ট বাটন। তো এখন এই অ্যাড টু কার্ট বাটনটাকে ট্র্যাক করতে হবে। ট্র্যাক নিউ বাটন, সিলেক্ট অ্যাড টু কার্ট, এখান থেকে কোন ইভেন্টটা সিলেক্ট করবেন, অ্যাড টু কার্ট, ঠিক আছে। ডোন্ট ইনক্লুড ভ্যালু, কনফার্ম, অ্যাড টু কার্ট করে ফেলেছি। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, একটা প্রোডাক্টের বাটন, অ্যাড টু কার্ট বাটনকে আমি ট্র্যাক করেছি, তাহলে কি সব প্রোডাক্টের অ্যাড টু কার্ট বাটনে কি এটা কি ট্র্যাক হবে? হ্যাঁ হবে। আমি যদি অন্য কোনো প্রোডাক্টে চলে যাই, জাস্ট দেখাচ্ছি, এই প্রোডাক্টে আসি, দেখেন এই প্রোডাক্টের অ্যাড টু কার্ট বাটনও কিন্তু কি হয়েছে, এটা ট্র্যাকিং করতেছে। ওকে, আচ্ছা, জাস্ট এ মিনিট। তো সব প্রোডাক্টে মানে একটা প্রোডাক্টের অ্যাড টু কার্ট বাটনকে ট্র্যাক করা মানে সবগুলো প্রোডাক্টের অ্যাড টু কার্ট বাটনকে এটা ট্র্যাকিং হবে। ওকে, এখন আমরা কি করব, চেক আউটটা সেট আপ করতে হবে আমাদের, তাই না? চেক আউটে কখন যেতে পারবেন, এখানে অ্যাড টু কার্টে ক্লিক করতে হবে। ক্লিক করবেন, তারপরে এখানে এসে ভিউ কার্ডে ক্লিক করতে হবে। ভিউ কার্ড, ভিউ কার্ডে ক্লিক করেন, নিচে চলে আসেন, এই যে চেক আউট বাটনটা এখানে পেয়েছেন, রাইট? এখন ট্র্যাক নিউ বাটনে ক্লিক করবেন, চেক আউট বাটনটা সিলেক্ট করেন, সিলেক্ট ইভেন্ট মানে এটা কি চেক আউট, এই যে ইনিশিয়েট চেক আউট এখান থেকে সিলেক্ট করবেন, তারপর ডোন্ট ইনক্লুড ভ্যালু, এখান থেকে কনফার্ম। তাহলে আমরা কি কি করেছি, আমরা অ্যাড টু কার্ট করেছি, ইনিশিয়েট চেক আউট করেছি, ভিউ কন্টেন্ট করেছি, বাকি আছে আমাদের পারচেজ। ওকে, তো এখন আমরা পারচেসে মানুষ কখন যাবে, প্রসিড টু চেক আউটে ক্লিক করবেন। আমরা কোন পর্যন্ত এসেছি, অ্যাড টু কার্ট করে ভিউ কার্ডে ক্লিক করে চেক আউট পর্যন্ত এসেছি। এখন আপনাকে এই চেক আউটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এই প্রোডাক্টটা পারচেস কখন হবে, কখন হবে প্রোডাক্টটা পারচেস। এখানে কোন একটা কাস্টমার আপনার ওয়েবসাইটে এসে প্রথমে অ্যাড টু কার্ট করবে, তারপরে চেক আউটে এসে এখান থেকে কি করবে, কাস্টমারের নাম দিবে, ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে কান্ট্রি সিলেক্ট করবে বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ এখান থেকে সে সিলেক্ট করবে, তারপর এখান থেকে তার স্ট্রিট মানে এখান থেকে সব অ্যাড্রেসগুলো দিবে, এখানে ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে দিবে, ধরুন ঢাকা, ঠিক আছে, এখান থেকে ফোন নাম্বার দিবে, ওকে, এখান থেকে ইমেল অ্যাড্রেস দিবে, দেওয়ার পরে সে কি করে পেমেন্ট করবে, এখানে হচ্ছে পেমেন্টের অপশন থাকবে আর কি। পেমেন্ট করার পরে যখন প্লেস অর্ডারে ক্লিক করবে তখনই কিন্তু একটা কাস্টমার আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা পারচেস করবে, তাই না? এখন আমাদেরকে কি করতে হবে, তাহলে পারচেসটা আমাদেরকে এই প্লেস অর্ডার বাটনটাকে ট্র্যাক করলে এটা পারচেস হিসেবে কাউন্ট হবে। ওকে, তাহলে এখান থেকে কি করব, ট্র্যাক নিউ বাটনে ক্লিক করব, এখান থেকে প্লেস অর্ডার বাটনটা সিলেক্ট করব, এখান থেকে ইভেন্টটা সিলেক্ট করব হচ্ছে পারচেস। ওকে, তারপর এখান থেকে ডোন্ট ইনক্লুড ভ্যালুতে সিলেক্ট করব, এখান থেকে কনফার্ম। এখন একটা জিনিস দেখেন, আমি জাস্ট দেখানোর জন্য এটা বলতেছি। আচ্ছা, আমাদের কিন্তু যেগুলো দরকারি ইভেন্ট এগুলো কিন্তু আমাদের করা শেষ। একটু ওয়েবসাইটের হোম পেজে চলে যাই। হোম পেজে যাওয়ার পর এখান থেকে আমরা আরেকবার কষ্ট করে ট্র্যাক নিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ধরুন যে কোনো একটা জিনিস আমি সেট আপ করছি, দেখেন এখান থেকে অনেক ধরনের বাটন থাকবে। ওকে, নিচে চলে আসবেন, তো এখানে ধরুন আমি স্বপ্ন বাটন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট ইভেন্ট। এখন দেখেন এখানে কিন্তু আমরা অ্যাড টু কার্ট করেছি, ইনিশিয়েট চেক আউট করেছি, পারচেজ করেছি, বাট লিড করিনি। তো লিডের ক্ষেত্রে আমাকে কোন বাটনটাকে সিলেক্ট করতে হবে, লিডটা দরকার। আপনার ওয়েবসাইটে, ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি সাইন আপ নামে কোনো বাটন থাকে, সাইন আপ বা কন্ট্যাক্ট ফর্ম কোনো বাটন থাকে, সেই বাটনটাকে আমরা সিলেক্ট করে ওইটাকে লিড হিসেবে কাউন্ট করব। ফর এক্সাম্পল আমি অন্য একটা ওয়েবসাইটে গিয়ে আপনাকে দেখাই, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি যদি ট্রাস্ট শপারে চলে যাই, দেখে ট্রাস্ট শপার ওয়েবসাইটে সাইন আপ কোনো বাটন আছে কিনা, সবার নিচে চলে আসি। ওকে, কোথায় নেই, সেখানে সাইন আপ কোনো বাটন পাওয়া যাচ্ছে না। যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে সাইন আপ বাটন থাকে
তাহলে আপনি কি করবেন, জাস্ট সেই বাটনটাকে সিলেক্ট করবেন, মানে ট্র্যাক নিউ বাটনে ক্লিক করে সেই বাটনটাকে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে লিড সিলেক্ট করে ডোন্ট ইনক্লুড ভ্যালু সিলেক্ট করে জাস্ট কনফার্ম করবেন, তাহলে সেটা লিড সেট আপ হয়ে যাবে। তারপরে দেখুন আমি জাস্ট দেখাচ্ছি, আরো অনেক আছে, অ্যাড পেমেন্ট, অ্যাড টু উইশ লিস্ট, কন্ট্যাক্ট, কাস্টমাইজ প্রোডাক্ট, ডোনেট, ফাইন্ড লোকেশন, শিডিউল, সার্চ, ট্রায়াল, সাবমিট অ্যাপ্লিকেশন, সাবস্ক্রাইব। আসলে এত কিছু রিমার্কেটিং এর ফেসবুক পিক্সেলটা সেট আপ করাই হয় মূলত রিমার্কেটিং এর কারণে। যা যা দরকার, যে সকল ইভেন্টগুলো সেট আপ করা দরকার এগুলো আমি বলে দিয়েছি। তার মধ্যে আরেকটা দরকার হচ্ছে লিড, এটাও বলে দিয়েছি। যদি কোনো ওয়েবসাইটে সাইন আপ, যেমন এখানে স্বপ্না বাটন রয়েছে, তো কোনো ওয়েবসাইটে যদি সাইন আপ বাটন থাকে তাহলে সেই সাইন আপ বাটনটাকে সিলেক্ট করে লিড সিলেক্ট করে জাস্ট কনফার্ম করে দিবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো আমাদের এখানে ওয়েবসাইটে সাইন আপ বাটনটা নেই, দ্যাটস ওয়াই আমি এটা ক্লিয়ারলি দেখাতে পারছি না, বাট আমি আপনাদেরকে বলে দিয়েছি। ওকে, এখানে আপনারা আর একটা ইভেন্ট সেট আপ করতে পারেন। এই যে এখানে কন্টাক্ট পেজ আছে দেখতে পাচ্ছেন, তাহলে আমরা কন্টাক্ট ইভেন্টটা সেট আপ করতে পারি, বাট আসলে রিমার্কেটিং এর জন্য অতটা দরকার নেই। যতগুলো দরকার আমরা ততগুলো এখানে সেট আপ করে ফেলেছি অলরেডি। তারপরও আমি এটা করে দেখাচ্ছি। কন্টাক্ট, ট্র্যাক নিউ বাটন, কন্ট্যাক্টে ক্লিক করব, সিলেক্ট অ্যান ইভেন্ট, এখান থেকে জাস্ট কন্ট্যাক্টে সিলেক্ট করেন, কনফার্ম, দ্যাটস ইট, হয়ে গেল। ওকে, এখন আমি যেভাবে অ্যাড টু কার্ট দেখিয়েছি, যেভাবে ইনিশিয়েট চেকআউট দেখিয়েছি, যেভাবে পারচেজ দেখিয়েছি, ওকে, যে ভিউ কন্টেন্ট দেখিয়েছি, এইভাবে এতটুকু করলেও এনাফ। ঠিক আছে, আর লিডটা ওই যেভাবে বলেছি এভাবে করবেন। ওকে, ক্লাসের শুরুতে কি বলে নিলাম আপনাদের, আর কি করতেছেন ক্লাসে? আচ্ছা ঠিক আছে, তো এই পর্যন্ত যখন সেট আপ হয়ে যাবে, ওকে ডান, এই পর্যন্ত আপনাদের সেট আপ ওকে। তারপর আপনি এখান থেকে ফিনিশ সেট আপ নামে যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন। এখন ফেসবুক আপনাকে শো করতেছে যে আপনি এই ইভেন্টগুলো আপনি সেট আপ করেছেন। এখানে ফিনিশে ক্লিক করবেন, এটা কি স্কিপ করে ফেলেন। ওকে, আপনি এখন চলে আসবেন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে। দেখেন এই যে শপ ইন বিডি পিক্সেলে কিন্তু আমরা আছি, রাইট? এখন বলতেছে যে ম্যানেজ ইভেন্ট সেটআপ অন ইউর ওয়েবসাইট, ইভেন্ট সেটআপ কমপ্লিট, ইউর ইভেন্ট হ্যাভ বিন সেট আপ, ইউ ক্যান টেস্ট ইউর ইভেন্ট টু ভেরিফাই দ্যাট দে আর ফায়ারিং কারেক্টলি। মানে আপনি সেট আপ করেছেন ইভেন্টগুলো, এখানে টেস্ট করতে বলতেছে, যে আপনাকে দেখতে হবে যেন সেগুলো ঠিকমতো কাজ করতেছে, এগুলো আপনি দেখতে পারবেন। টেস্ট ইভেন্টে ক্লিক করবেন, টেস্ট ইভেন্টে ক্লিক করা হয়ে গেছে। ওকে, যেটা চলে গেছে। তা এখন চলে যাওয়ার পরে আপনার প্রথম যে কাজ, সেই কাজটা হচ্ছে অ্যাড অ্যাসিস্ট নামে একটা অপশন পাবেন। এই অ্যাড অ্যাসিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা এটা হচ্ছে কার নাম, অ্যাড অ্যাকাউন্ট। আমার এই একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে। এখানে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকবে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে জাস্ট অ্যাডে ক্লিক করে দিবেন, ডান। অ্যাড পিপলে ক্লিক করবেন, এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা শো করবে। ক্লায়েন্টের ক্ষেত্রে ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্ট নামটা শো করবে, এটা সিলেক্ট করবেন, যে নামটা শো করবে সিলেক্ট করবেন। ফুল কন্ট্রোল মানে ম্যানেজ পিক্সেল, এইটা এনাবল করে দিবেন, এখান থেকে অ্যাসাইনে ক্লিক করবেন। এই কাজটা করে ফেলবেন। করার পরে এখানে চলে আসবেন, ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, এখানে ক্লিক করবেন। ক্লিক করেছি, ওই যে বলেছিলাম না আমরা কি টেস্ট ইভেন্টে ক্লিক করার পরে কি হয়েছে বলেন তো, আমাদের সেটা চলে গিয়েছে তাই না? এখন ওইটাই আমরা এখানে টেস্ট করতে আসছি। নেক্সট, নেক্সট, গেট স্টার্টেড। ওকে, ব্যাগে চলে আসি। এখান থেকে কি বলা হয়েছে, যে রিভিউ ইন লিমিটেড কনভার্সন ইভেন্ট ক্যান বি ইউজ বাই, ওকে, ইউজ বাই ইউর পিক্সেল। এই যে টেস্ট ইভেন্ট যে দেখতে পাচ্ছেন, এখানে চলে আসুন, নিচে চলে আসুন। এখান থেকে বলছে টেস্ট ব্রাউজার ইভেন্ট, ঠিক আছে? এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে দিব। এটাকে কপি করেন, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেন, ওপেন ওয়েবসাইট। ওকে, প্রোডাক্টে চলে যান, যে কোনো একটা প্রোডাক্টে চলে যাব আমরা। আর একবার অ্যাড টু কার্ট করব, অ্যাড টু কার্টে ক্লিক করেন, ভিউ কার্টে ক্লিক করেন, এখান থেকে
তারপরে এখান থেকে জাস্ট চেক আউটে ক্লিক করেন। করা হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন। ওকে, আর কিছুই করতে হবে না। ইভেন্টে চলে আসেন। এই যে ইভেন্ট চলে আসলাম, দেখেন পারচেস, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমাদের এগুলো সব ইনিশিয়েট চেক আউট, আর যেটা ভিউ কন্টেন্ট দেখেছিলেন ওটা পেজ ভিউ নামে হিসেবে এখানে প্রসেস হচ্ছে। পারচেস, পেজ ভিউ মানে যেটা ভিউ কন্টেন্ট, এটা ইনিশিয়েট চেক আউট, অ্যাড টু কার্ট, ঠিক আছে। দেখুন, ঠিক আছে, এগুলো কিন্তু কাজ করতেছে, প্রসেস। ওকে, এখন আপনি চলে যাবেন ফেসবুক পিক্সেলে। এটা কেটে দেন এখান থেকে। এখন চলে আসি পিক্সেলে। এই পিক্সেলটা এখানে রেড মার্ক দেখাচ্ছে, তাই না? শপিং বিডি পিক্সেলটা রেড মার্ক দেখাচ্ছে, এবং এখানে মাউসের কার্সরটা নিয়ে গেলে দেখাচ্ছে নো অ্যাক্টিভিটি গেট, মানে কোনো অ্যাক্টিভিটি সে পায়নি। আচ্ছা, এখান থেকে একটা রিফ্রেশ দেন। রিফ্রেশ আমরা দিয়ে দিয়েছি, দেখেন এখন এটা অ্যাক্টিভ শো করতেছে। লাস্ট রিসিভ 18 মিনিটস অ্যাগো। ওকে, আপনার ফেসবুক পিক্সেলটা সাকসেসফুলি সেট আপ হয়ে গিয়েছে। ওকে, এইভাবে কোনো একটা কাজ, মানে কোনো একটা ক্লায়েন্ট যদি আপনাকে এসে বলে যে আমি আমার ওয়েবসাইটে ফেসবুক পিক্সেলটা সেট আপ করতে চাই, তাহলে এইভাবে যে প্রসেসটা আপনাদেরকে দেখালাম, এই প্রসেসে আপনি তাকে সেট আপ করে দেবেন। আপনাদেরকে একটু দেখাই, ঠিক আছে? আপনারা একটু যদি দেখেন, আমার দেখানোর প্রয়োজন নেই। এই ফেসবুক পিক্সেল নিয়ে কিন্তু অনেক কাজ রয়েছে, ঠিক আছে। সুতরাং এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যখন এই ভিডিওটা দেখে প্র্যাকটিস করবেন, তখন আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন অনেকেই আছেন যারা প্র্যাকটিস করতে 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 এখানে অনেকগুলো পিক্সেল বানিয়ে ফেলবেন। তারা এসে আমাকে প্রশ্ন করবেন যে স্যার, এই আমি অনেকগুলো পিক্সেল ক্রিয়েট করে ফেলেছি, এগুলো ডিলিট করব কিভাবে? এই প্রশ্নটা একবারে কমন প্রশ্ন। এইটা অনেকে আমাকে করবেন, এটা আমি জানি। তার অ্যান্সারটা আমি ক্লাসের ভিডিওতেই দিয়ে দিচ্ছি। এখান থেকে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনি ডিলিট করতে পারবেন না। দ্যাট মিন্স ফেসবুক পিক্সেল ডিলিট করা যায় না। তবে যে ওয়েবসাইটের সাথে আপনি ভেরিফাই করেছেন বা কানেক্ট করেছেন, ফেসবুক পিক্সেলটাকে ডিসকানেক্টেড করে রাখা যায়। ফর এক্সাম্পল, দেখেন এই যে আমি কোথায় শপিং বিডি, এটা কি করেছি, কানেক্ট করেছি না, এটাকে ডিসকানেক্ট করতে পারেন। এই যে কানেক্ট অ্যাসিস্টে ক্লিক করেন, ঠিক আছে। কানেক্ট অ্যাসিস্টে ক্লিক করলে এই যে এখানে ডিলিট নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে এটা এই যে রিমুভ সার্ভিস হার্ট ফ্রম ফেসবুক পিক্সেল, ঠিক আছে, এটা ডিসকানেক্টেড করে রাখতে পারবেন। এই যে আরেকটা আছে, ঠিক আছে, এখান থেকে ডিসকানেক্টেড করে রাখতে পারেন, বাট এইগুলো ডিলিট করতে পারবেন না। সুতরাং এই কোশ্চেনগুলো আর তাহলে কেউ করবেন না, যেটার অ্যান্সার আমি অলরেডি দিয়ে দিয়েছি। ওকে, আর বাকি সব ক্ষেত্রে আপনাদের আর কোনো প্রবলেম হবে না, এটা আমি আশা করি। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি ভিডিওটা সেভ করে নিচ্ছি।